নমস্কার। প্রিয় কবি, প্রিয় কবিতা। তৃণা চট্টোপাধ্যায় সম্পাদিত একটি কবিতার বই। আর আমিও প্রিয় কবি এবং প্রিয় কবিতা এই সাবটাইটেলে কিছু কবিতা পড়ে থাকি। তা আমি এই বই থেকে আগেও কিছু কবিতা পড়েছি কয়েকটি ভিডিওতে। আজকে আমি এই বই থেকে অজিত ত্রিবেদীর কবিতা পড়ব। কিছুদিন আগে আমি অজিত ত্রিবেদী সম্পাদিত বা সংকলিত একটি কবিতা বইয়ের সংকলন আমি দেখেছি। সম্ভবত সেটা ওই বইটির বোধহয় প্রথম পর্ব, যেখানে দেবদাস আচার্য থেকে পরবর্তীকালের অনেক কবিদেরকে সেখানে ইনক্লুড করা হয়েছে। সেটি দেখেছি, বেশ সুন্দর একটি দৃষ্টিনন্দন কাজ। তো অজিত ত্রিবেদীর সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই, যোগাযোগ হবার সম্ভাবনাও সম্ভবত শূন্য। কিন্তু অজিত ত্রিবেদী যে কবিতার উপর ওই রকম কাজ করছেন, কবিতার উপর লেখালেখি করছেন, গদ্য লিখছেন, সংকলন করছেন, তার নিজের কবিতাটা কেমন সেটা আমিও দেখতে চাইছি। আর আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখা হোক। অজিত ত্রিবেদী, প্রলাপ গাথা। কতদিন, কত মাস, কত বৎসর, কত শতাব্দী পার হয়ে গেল, জট খুলল না তবু, শুধুই রহস্য, কিনারা হবে না কোনো দিন। কে কবে মনে রেখেছে কত জন্ম হলো তার, কতবার মৃত্যু হলো জন্মের, কোন সে জাতিস্বর, নাকি কম্পিউটার বলে দেবে কোনো দিন। এক অদ্ভুত ইরেজার সব মুছে দেয়, স্মৃতিশাস্ত্র কে লেখে নির্ভুল। এসব পাগল প্রলাপে ভরে ওঠে গ্রন্থরাশি, মূল ও নির্মূল সব একাকার হয়ে যায় ল্যাপটপে। সব কিছু রয়ে যাবে এরপর। মানুষেরই তৈরি যন্ত্র মানুষকে ছাড়িয়ে যাবে অনন্ত অসীমে। জীবন মরুর বুকে এক আঁচলা জল, নিংড়ে পান করতে করতেই ফুরিয়ে যায়। সসীম সীমানাশাসিত শুধু প্রশ্ন, আর প্রশ্নে ফিরে যায়। কথামৃতের দেশে। অনবরত কথামৃতের ভেতর বেড়ে উঠছে যে সভ্যতা, যে সন্ন্যাস ও স্বপ্ন, তার গায়ে কেন এসে বেঁধে শত্রুর বর্ষা, কেন রক্ত ভেসে যায়। অব্যাহত গীত বিতানের ভেতর গড়ে উঠছে যে প্রণাম, প্রেম ও পরিণতি, তার মাঝে কেন জেগে উঠছে দেয়াল, কেন বর্ম জিতে যায়। এইসব অমীমাংসিত প্রশ্নে কোনো প্রস্থান নেই এগিয়ে যাওয়াও। এইসব ব্যাসকূট বিশ্বাসের ভেতর থেকে যায় সময় ও সভ্যতা। জন্ম জন্ম অমাবস্যা অলিখিত মুদ্রাদোষে, অপরিণাম অতিক্রমণ আমাদের। পুরাণ প্রণীত পৃথিবীর থেকে অপূরণ উত্তরণ নেই, অনুসন্ধিৎসাও একবার। আরো দু একটি কবিতা পড়ব। ভাষা দাও আত্মনির্মাণে। তোমাকে লিখিনি এতদিন, কত সূর্য ডুবে গেল, কত চন্দ্রোদয়, হিসেব রাখিনি তারও আধারের পিছু কত আলোক লুকালো। লিখেছি অপ্রেম অযুত
শস্যবিহীন অলিক আখ্যান যত, দাঁড়হীন নৌকোর মাস্তুলে চাঁদ ভেসে গেছে কোন উজানে, গানগুলি মেঘের নিশানা চিনিয়ে হাঁটিয়েছে তারায় তারায়, সেসব বলিনি কারো মৃত্যু সূর্য জন্ম সূর্য কত এলো গেল। তোমাকে আঁকিনি এতদিন, কত কত আয়ুবর্ষ অমাবস্যা ছিল, জোয়ার ভাটার ছন্দে ঢেউয়ের নুপুরে বংশীধ্বনি ধেয়েছে ওই শূন্য নীলিমায়। দাও শব্দ, দাও রং, ভিন্নতর অব্যবহৃত এতাবৎ সে শুধু আমার, একান্ত ব্যবহারযোগ্য যদি সে শিল্পকর্মে তোমাকে রচনা করে আত্মনির্মাণ হয়। আরেকটি কবিতা পড়ব। অলিখিত কবিতার কাছে। অলিখিত কবিতার কাছে আমি সেই শরীর প্রার্থনা করি, যার ভেতরে সমুদ্র ও আকাশের মিথুন কোনো দিন থেমে থাকে না। এই বাইরের বস্তুর ওপর পড়েনি যে সূর্যরশ্মি ওই শরীরে, সে একাই প্রবেশ করবে, ঋতুমতি করবে সেই শরীর যার ভেতরে কোনোদিনই নারী ছিল না। যে কবিতা এই এত উত্থান ও বিবর্তনের পর একাই প্রমাণ করবে একের মধ্যে দুই নয়, একই ছিল, যার কথা লেখা হয়নি আজও। এতকাল কি লিখেছে মানুষ, বারবার অন্ধত্বের অস্মিতা নির্মাণ, এই সময় সম্পর্কহীন অধিকতর বিজ্ঞানের কাছাকাছি পৌঁছানো। অলিখিত কবিতার কাছে আমি সেই অবয়বের অন্ধ অনুদাস, যার ভিতর বাহির জুড়ে প্রত্ন পৃথিবীর বৃষ্টি ঘুম ও জাগরণ। কোনো দিন সেই শব্দটিতেও ধরা পড়বে না যার জন্য অনন্ত ভ্রমণ। পড়লাম অজিত ত্রিবেদীর কিছু কবিতা, প্রিয় কবি প্রিয় কবিতা এই পর্বে। নমস্কার।